দরকার, চুনকালি মাখিয়ে ছাড়া এলাকা ঘোরানোর দরকার এইসব চোরদেরকে। এখানকার একটা ক্রিমিনাল খুনি মহাদেব পোশাক মেরেছিল, মেরছে। সেই মারার পরে আপনি কমপ্লেন করেছিলেন শান্তিপুর থানায়? তারপরে মধু মারছে, তারপরে মহাদেবের ভাই বৈদ্য 2 বার করে মারছে। তো অভিযোগ করেছিলেন তো? হ্যাঁ, থানায় কমপ্লেন দিয়েছিলাম, কিচ্ছু হয়নি। ফুলিয়া ত্রাস নবলা পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলরতন ঘোষ ডাকনাম নরোত্তম গ্রেপ্তার হলো আজ। বিগত দিনে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবে নানান ধরনের অত্যাচারের বিরুদ্ধে ফুলিয়া পুলিশ ফাঁড়ি, শান্তিপুর থানা সহ বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছিল তার নামে। আজ রানাঘাট কোর্টে তিনি একটি কেসের জামিন নিয়ে ফেরার সময় জোরপূর্বক জমি দখল করা হচ্ছে বলে এলাকারই এক বৃদ্ধ আবারও তার নামে অভিযোগ জমা করলেই শান্তিপুর থানার ফুলিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোটের আগে থেকে? 26 ভোটের আগে। তারপর ভোটের পরে আর ব্যাগ দল করে নিয়ে খুঁড়ি করে অভিযোগ দায়ের করেছিলেন কবে আপনি? আমি মানে ভোটের আগে সভাপতি জানাইছি আমি। আর গ্রেপ্তারের খবর পাওয়ার সাথে সাথে অভিযুক্ত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে। অভিযুক্ত এই পঞ্চায়েত সদস্য নরোত্তমের বেশ কয়েকটি সরকারি জায়গা দখল করে নির্মাণ এবং অবৈধ নির্মাণ রয়েছে বলেই অভিযোগ, যা কিছুক্ষণের মধ্যেই শান্তিপুর সমষ্টি উন্নয়নের পক্ষ থেকে ভেঙে দেওয়া উচিত। তবে গ্রেপ্তারের জন্য শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া পুলিশ ফাঁড়িকে সাধুবাদ জানান শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। তবে অভিযোগকারীদের একটাই বক্তব্য, শাস্তি কিভাবে পরের কথা তা আইন বুঝবে। সাধারণ মানুষ লাগাতার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অপমানিত নির্যাতনের জন্য কোমরে দড়ি বেঁধে ঘোরাতে হবে সমগ্র ফুলিয়া এলাকা। আমি থানায় যাই নাই, থানায় কমপ্লেন নেয় না। থানায় কমপ্লেন নেয় না? কোন সভাপতি জানিয়েছিলেন? ওই যে চঞ্চল, উনি জানে সবই। আমি আর 10 দিন তার বাড়িতে গেছি। তো আপনার নিজের সমস্ত ডকুমেন্টস নিজেরই জমি রয়েছে? হ্যাঁ, ওই সভাপতি জানাইছি, থানায় গেছিলাম, থানায় কিছু নেয় না। কোথায় যায় জমিটা আপনি? আমার বাড়ি তালতলা। না, জমিটা কোথায়? জমিও তো আমার বাড়ি চালা। হ্যাঁ, বাড়ি চালা। বাড়ির সাথে যে জমিটা? হ্যাঁ। কতটুকু জমি? জমি আমার 1100। তো সেই জমি থেকে যদি আপনাকে উৎখাত করে দিত তাহলে থাকতেন কোথায়? ওই মাংসুর করবো, ভয় টয়তে আইতেছে, এই করতেছে। কে আছে পরিবারে? আমার ছেলে আছে, ওর বাড়িতে আগুন দিছিল, বাড়ি পর্যন্ত দেয়, তার বাড়িতে আগুন দিছিল, ভয়ে তালা দিয়েছি। মানে এই আপনার জমির প্রতি টার্গেট অনেকদিন ধরে? অনেকদিন ধরে। নেওয়ার দাম অনেকদিন ধরে ওখানে নেওয়া। তাহলে কি অন্য কোন যার কাছ থেকে কিনেছিলেন আপনি, তার কাছে আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে? কি নাম আপনার? আমার নাম ক্ষেত্র। হ্যাঁ, ক্ষেত্র বসাক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। চুনকালি মাখিয়ে ছাড়া এলাকা ঘোরানোর দরকার এইসব চোরদেরকে, ঠিক আছে? এইসব চোরদেরকে চুনকালি মাখিয়ে হাফ প্যান্ট পরে মানে ঘোরাতে হবে, আর কিছুই না। মানে সাধারণ মানুষের প্রতি এত মানুষের অত্যাচার হয়েছে একদম এটাই। কোন পঞ্চায়েতের সদস্য? কোন পঞ্চায়েতের সদস্য? নবলা পঞ্চায়েতের। নবলা পঞ্চায়েতে আরো আছে, সবে একটা হয়েছে, অনেক আছে এখনো, ঠিক আছে? সবে একটা ধরা হয়েছে, অনেক আছে এখনো, ঠিক আছে? পঞ্চায়েতের অনেক আছে এখনো। আপনার নাম? আমার নাম অনিমা বিশ্বাস, পঞ্চায়েত নবলা পঞ্চায়েতের সদস্য। এখানকার একটা ক্রিমিনাল খুনি 2012 সালে সম্ভবত, আমার ঠিক সালটা মনে নেই, ফুলিয়া শারদ মেলায় গুলি করে মেরে দিয়েছিল। এই খুনিটা প্রচুর খুন করেছে এবং ফুলিয়াতে তোলাবাজি, রাহাজানি, গণ্ডগোল, অশান্তি, ব্যবসায়ীদের ওপর অত্যাচার করা, সবটা করতো এই নীলরতন ঘোষ নর। তাকে পুলিশ আজকে গ্রেপ্তার করেছে। 80 বছরের এক বৃদ্ধ তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার 11 শতক জমি দখল করে নিয়েছে এবং বেধড়ক মারধর করেছে। তাই ফুলিয়া ফাঁড়ি অ্যারেস্ট করেছে এবং আমি ফুলিয়া ফাঁড়িকে এর জন্য ধন্যবাদ জানাই। আর দলে দলে মানুষ আসছে ফুলিয়া ফাঁড়িতে অভিযোগ করার জন্য। আজকে মানুষকে বিজেপি বলেছিল হয় নয় ভরসা, হয় আউট, ভরসা ইন। ভরসা ইন করতে শুরু করেছে, হয় আউট হয়ে গেছে। ফুলিয়ার ক্রিমিনাল সব পালাও, আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে ফুলিয়ার সমস্ত ক্রিমিনালদের ফুলিয়া ছাড়তে হবে, না হলে অ্যারেস্ট,
নাহলে জনরসের মুখে পড়বে, কেউ ঠেকাতে পারবে না। লিখিত অভিযোগ কি জমা হয়েছিল? হ্যাঁ, লিখিত অভিযোগ, দলে দলে অভিযোগ করছে। আপনি কত মানুষের অভিযোগ নেবেন? আপনি পরিস্থিতি দেখুন, আমি একটু দেখতে এসেছি। যার বিরুদ্ধে অভিযোগ সে কি পঞ্চায়েত সদস্য? তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমি বাপের জন্মে শুনিনি। আমরা তো দীর্ঘদিন থেকে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করেছি, ইত্যাদি করেছি। আমি বাপের জন্মে শুনিনি যে খুনি একজন ক্রিমিনাল যে খুন করলো, সবাই জানে, প্রকাশ্যে খুন করলো, মেলার হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে খুন করে দিল, সে কখনো পঞ্চায়েতের মেম্বার হয়? মুখ লুকাক তৃণমূলের নেতারা, সে পঞ্চায়েতের মেম্বার ভাবা যায়? আজকে যে বৃদ্ধ অভিযোগ করেছেন তার আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে, এবার জিততে দিইনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কিন্তু লুট করে জিতেছে। আজকে যে বৃদ্ধ অভিযোগ করেছেন তার অভিযোগটা মূলত কি ছিল? একজন 80 বছরের ওপরে বয়স্ক মানুষ, তাকে ইচ্ছা হলে ওনাকে গিয়ে মারে। কারণ কি, ওনার 11 শতক জমিও দখল করেছে। উনি গিয়ে থানায় অভিযোগ করে, পুলিশ কোনো ব্যবস্থা নিত না। তখন একটা 80 বছরের বৃদ্ধ মানুষ, তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। তারপরে উনি এখন সরকারে এসছে, ওনার ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়ে গেছে। উনি পুলিশের কাছে এসছে, অভিযোগ করেছে, ব্যবস্থা নিচ্ছে। পুলিশকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। আমরা ধন্যবাদ জানাই শান্তিপুর থানা এবং ফুলিয়া পুলিশ ফাঁড়িকে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি ওর দৃষ্টান্তমূলক শাস্তি। যতগুলো কেস হচ্ছে সবগুলো কেস ধরে 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 প্রত্যেকটা মামলা দিয়ে ও যাতে সারা জীবন জেলে থাকে তার ব্যবস্থা করতে হবে। না হলে কখন প্রাণহানি ঘটে যাবে ফুলিয়ার মানুষের কেউ বলতে পারবে না। এসব ক্রিমিনালদের কোনো জাত হয় না, এরা ক্রিমিনাল। এরা তৃণমূলের আশ্রয়ে ছিল, আর বিজেপি ক্ষমতায় এসে এদের জেলে ঢোকাচ্ছে। প্রচুর পরিমাণে কমপ্লেন রয়েছে ওনার বিরুদ্ধে। প্রচুর হচ্ছে, দেখুন মাস পিটিশন পড়ে গেছে। যেখান থেকে নাকি ভোটে যেতে জননেতা হওয়ার শখ হয়েছিল, মাস পিটিশন জমা পড়ে গেছে। আর ওর যে ক্রিমিনালদের যে আড্ডাখানা, সেই আড্ডাখানা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এখনই বুলডোজার দিয়ে ভেঙে দেবে। সেক্ষেত্রে আরো এরকম রয়েছে অনেকেই রয়েছে। সব ক্রিমিনালদের তো বলছি যে 1 ঘন্টার মধ্যে ফুলিয়া ছাড়ো। 1 ঘন্টা পর থেকে এগুলোকে পুলিশ ধরতে শুরু করবে, একটা কেউ ছাড়া হবে না। অনেক অত্যাচার ফুলিয়ার মানুষ দেখেছে, তাই অত্যাচার শেষ, হয় আউট, ভরসাহীন। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। নবলা পঞ্চায়েতের ও পঞ্চায়েত সদস্য নবলা পঞ্চায়েত। তা আপনারা তো সকলেই এর আগে দেখেছেন এবং জেনেছেন বিগত দিনগুলোতে কীভাবে নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচনে একচ্ছত্রভাবে ত্রাস সংগঠিত করে এ সমস্ত যে মেম্বার তারা জয়লাভ করেছে। তারা যদি জয়লাভই করে, তাদের আজকে যে মানুষ দিচ্ছে সেই মানুষই বলে দিচ্ছে যারা কীভাবে জয়লাভ করেছে। সে জয়লাভ করে সেই ক্ষমতা দেখিয়ে, সেই ক্ষমতার বলে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন মানুষ এসে অভিযোগ করছে। মানুষ একটা মানে ভয়ে গুটিয়েছিল, কিছু বললেই মেরে দেবে, কেটে দেবে, মেশিন দিয়ে বাড়ি মারা, বিভিন্ন ধরনের কাজ, এই ধরনের কাজ তারই আজকে বিক্ষোভ উঠেছে। বিক্ষোভের প্রতিশ্রুতি যার লোকজন দেখছেন, বিক্ষোভের মধ্য দিয়ে এত মানুষ তার বিরুদ্ধে গর্জে উঠেছে। তা আমাদের এই পরিস্থিতিতে, আপনারা তো বিজেপি মেম্বার ছিলেন ওই পঞ্চায়েতেরই, উনি তৃণমূলের, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কোনো রকম খারাপ আচরণ, ব্যবহার, কিছু? খারাপ আচরণ বলতে যে দেখুন, তৃণমূল মানেই তো হচ্ছে কেউ ভালো তৃণমূল না, সবই খারাপ। তাই সেই খারাপের মধ্য দিয়ে বিজেপি যে মেম্বারগুলোরা রয়েছে তাদের কোনো কাজ দেওয়া হতো না। তারা পঞ্চায়েতে যেত, পঞ্চায়েতে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিত, বলতে চা খেয়ে বাড়ি চলে যেত, কোনো কাজ দেওয়া হতো না। তারা কিছু বলতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হতো, ভয় দেখাতে হতো। তা সেই জায়গায় দাঁড়িয়ে একচ্ছত্রভাবে সাম্রাজ্য ওরা স্থাপন করেছে। বিভিন্ন ঘরের থেকে টাকা নেওয়া থেকে শুরু করে, জমি দখল করা থেকে শুরু করে, দুর্বল মানুষ সেই জায়গায় গিয়ে হারমাতি হানা, বিভিন্নভাবে একের পর এক অভিযোগ আছে। এর নামে বহু অভিযোগ এর আগেও আছে। এখন একটা জিনিস বলা হয়, যখন গ্রেপ্তার হয় কেউ বা কিছু, তখন বলা হয় যে রাজনৈতিক অভিসন্ধি বলা হয়, অর্থাৎ বিজেপির দ্বারা এটা মানে ব্যবস্থা করা। রাজনৈতিক অভিসন্ধি যদি হয় তাহলে এত মানুষ আসবে কেন? রাজনীতি অভিযোগ করে তো বিজেপি অভিযোগ করবে যে এত মানুষ কারা? ওই এলাকারই মানুষ, এই গৌরাঙ্গপল্লীর মানুষ, এই তালতলার মানুষ, এই বিশ্বাসপাড়ার মানুষ, সমস্ত তো ওই এলাকারই মানুষ। সেই এলাকার মানুষ ওর বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আজকে মূলত উনি তো গিয়েছিল সম্ভবত কোনো একটি কেসের জামিন নিতে,
তো সেখান থেকে ফেরার পথে কোনো বৃদ্ধ একজন তার জমি দখলের অভিযোগ করেছে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি তালতলাতে। ওনার জমির মূল্য প্রায় 50 লক্ষ বেশি টাকা, সেটা হুমকি দিয়ে থ্রেট দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে তাকে জোর করে লিখিয়ে নেওয়া, এরকম একটা ভাবে রয়েছে। এই একই রকম এরকম বহু অপরাধ রয়েছে, যে অপরাধগুলো আজকে দিনের পর দিন পাহাড় প্রমাণভাবে অভিযোগ জমতে জমতে মানুষ আর থেমে থাকতে পারেনি। আজকে মানুষ এখানে সংগঠিত। আইনি বিচার তো হবেই, আপনারা কি চাইছেন মূলত? আমরা চাইছি এই ধরনের এরা কোনো জনপ্রতিনিধি হতে পারে না। এরা একটা ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল। এদেরকে মাজায় দড়ি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, খালি গায়ে সারা গ্রাম ঘোরানো হোক। ক্ষমতার অপব্যবহার করলে মানুষ কি করতে পারে সেটা আজকে সারা ফুলিয়ার মানুষ দেখে। আপনার নাম পরিচয়? আমি তারক দেবনাথ, ভারতীয় জনতা পার্টির মনোনয়ন সংগ্রামী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।